হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি শোল মাছ ভুনা। পেঁয়াজ শাক এবং টমেটো দিয়ে কিভাবে শোল মাছ ভুনা করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। চলুন তাহলে দেখে নিই। মাছ রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য পানি। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চা চামচ মাছের মশলা। এখন সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। দিয়ে দিব 3টা টমেটো কুচি। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার তাপটাই এ পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু মাছ ভুনা করব তাই পানিটা অল্প পরিমাণে দিয়েছি। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন তরকারিটা বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ শাক কুচি। এখন হালকা করে একটু নেড়ে নিব যেন মাছগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এতে তরকারিতে সুন্দর একটা গ্রান চলে আসবে। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এভাবে আস্তে আস্তে চুলে জাল করে নিব। দেখুন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে তরকারিটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি পেঁয়াজ শাক এবং টমেটো দিয়ে শোল মাছ ভুনা। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।